শিশুর নাম রাখতে হবে। শিশু যেদিন জন্মগ্রহণ করে তার পরের দিন সকালেও নাম রাখা যায়। অবশ্যই আকিকার দিনও নাম রাখা যায়। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ওয়ালিদু গুলামুন ফাতুবিউ বিন-নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাহু ইব্রাহিমু ফাহাক্কাহ বিতামরি ওয়া দাআউ লাহু বিল বারাকাতি ওয়া দাফা ইলাল্লাহ। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার একটি সন্তান জন্ম নিল। আমি তাকে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখলেন ইব্রাহিম এবং খেজুর দ্বারা তাহনিক করলেন। অতঃপর তার জন্য কল্যাণ ও বরকতের জন্য দোয়া করলেন এবং আমাকে শিশুটি ফেরত দিলেন। সহিহ বুখারী। আবু তলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান যেদিন ভূমিষ্ঠ হলো সেদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট নিয়ে আসলেন। তিনি তাকে তাহনিক করলেন এবং তার নাম রাখলেন আব্দুল্লাহ। আন আন সমর ইবনে জুনুদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل غلام وهية بيع وتهزو عنه يوم سعيه ويهلك ويسمع। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিশু আকিকার সাথে অবাধ্য থাকে। জন্মের ৭ম দিন পর তার পক্ষ থেকে পশু জবাহ করা হবে, তার মাথা কামানো হবে এবং তার নাম রাখা হবে। উপরিউক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় এই আকিকার দিন নাম রাখা যায়। নাম রাখার সময় ভালো মন্দ নাম বিবেচনা করে রাখা পিতামাতার জন্য কর্তব্য। কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু নামের পরিবর্তন ঘটিয়েছেন। অনেক সময় এমন নাম রাখা হয় যার দ্বারা নিজেকে পাপ মুক্ত বোঝায়, যেমন কারো নাম পুণ্যবান কিংবা পুণ্যবতী অথবা পৃথিবীর বাদশাহ। এরূপ নাম পরিবর্তনযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো নাম পছন্দ করতেন এবং মন্দ নাম পরিবর্তন করতেন।